আমরা যদি পড়েছি, ঠিক আছে, যে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো আধান রাখা হয় তাহলে সেই আধানটার উপর বল হয় কিউ ভিবি সাইন থিটা। চৌম্বক ক্ষেত্রে কোনো আধানের উপর, এটা আমরা পড়েছি, চৌম্বক ক্ষেত্রে আধানের উপর ক্রিয়াশীল বল হয় এফ সমান কিউ ভি বি সাইন থিটা। এখানে থিটাটা হচ্ছে ভি আর বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এবারে আমরা পড়ছি চৌম্বক ক্ষেত্রে যদি কোনো তার থাকে, আর তারে অবশ্যই কারেন্ট যেতে হবে, ঠিক আছে, তার থাকলে হবে না। চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী তার, মানে তড়িৎ বহন করতে হবে সেই তারটাকে, তার উপর বল, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে এই জায়গাতে চৌম্বক ক্ষেত্র আছে এইদিক বরাবর, এইদিক বরাবর ধরলাম চৌম্বক ক্ষেত্র আছে, আর এই বরাবর এরকম একটা কোনো তার পড়ে আছে, ঠিক আছে। এই তারটাতে কারেন্ট যাচ্ছে এইদিক বরাবর, এদিক বরাবর কারেন্ট যাচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই দিকটা কার দিক? চৌম্বক ক্ষেত্রের দিক। এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, আর এই দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্রে শুধু তার থাকলে হবে না, তারটাতে কারেন্ট যেতে হবে। যদি যায় তাহলে কত বল সেটা আমরা বের করছি, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে কোনো একটা তার, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট যাচ্ছে তার মানে কি? ইলেকট্রন প্রবাহ হচ্ছে। কারেন্ট যাওয়া মানে কি? ইলেকট্রন প্রবাহ, মানে আধান প্রবাহ। তো এইটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মানে হচ্ছে এটার মধ্যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে, মানে আধান প্রবাহ হচ্ছে। তাহলে তড়িৎ যাচ্ছে মানে অনেকগুলো আধান যাচ্ছে। তো এখানে যে আধানগুলো আছে আমরা ধরে নিলাম এটা টি সময়ে এল পথ যায়। টি সময়ে এখানে কোনো আধান আছে, সেটা টি সময়ে এল পথ যায়। আরও এইখানেও কোনো আধান আছে, সেটাও টি সময়ে এল পথ যায়, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে টি সময়ে এল সরণ করছে। তাহলে এটা আমরা 9 থেকে বা 11 থেকে জানি বেগ সমান কী হয়? সরণ বাই সময়। সরণ কত? এল, তাহলে এল বসালাম, সময় টি, তাহলে এল বাই টি। এটা তো আমরা জানি আধানের উপর ক্রিয়াশীল বল এফ সমান কিউ ভিবি সাইন থিটা। তাহলে আমরা এখানে এফ সমান কিউ, কিউ মানে আধান, আধানটা আধানে রাখলাম, ভি, ভি মানে কি? বেগ। তাহলে এই ভি এর জায়গায় আমরা এল বাই টি বসাচ্ছি, এল বাই টি বি সাইন থিটা। তো পরের লাইনে আমরা এটা এই টিটাকে না, টিটাকে এই কিউর নিচে নিয়ে চলে আসছি, কিউ বাই টি, টিটাকে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে পড়ে থাকলো এল বি সাইন থিটা। আর কিউ বাই টিটাকে কী বলা হয়? কিউ বাই টিটাকে কী বলা হয়? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। আই সমান কি হয়? আধান বাই সময়, আধান বাই সময়। আধান কত? কিউ, সময় কত? টি। তাহলে কিউ বাই টি এর জায়গায় কি লিখতে পারি আমরা? আই। তাহলে এখানে কিউ বাই টি এর জায়গায় লিখব আই, আর এল বি সাইন থিটা। তাহলে বিআইএল করছি, ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি সাজাচ্ছি আর কিছু না। বিআইএল সাইন থিটা, বিআইএল সাইন থিটা, ঠিক আছে, বিআইএল সাইন থিটা। এই বিআইএল সাইন থিটাটাকে যদি আমরা ভেক্টর রূপে লিখতে চাই তাহলে কারেন্ট তো ভেক্টর রাশি নয়, কারেন্ট তো ভেক্টর রাশি নয়। তাহলে এটা কী করবো আমরা? বি ক্রস এল, ঠিক আছে। তাহলে এই থিটাটা কার কার মাঝের কোণ? থিটাটা হচ্ছে বি আর এল এর মাঝের কোণ, বি আর এল এর। তাহলে বি এই দিক বরাবর, বি এই দিক বরাবর, তাহলে এল তো নাই এখানে, ওটা কি না এল। তাহলে আমরা এখানে এটার পর স্টার দিয়ে লিখবি যেদিকে কারেন্ট যায়, যেদিকে তড়িৎ প্রবাহিত হয়, যেদিকে তড়িৎ প্রবাহিত হয় সেদিকে সরণ হবে আধান, ঠিক আছে। তাহলে যেদিকে তড়িৎ প্রবাহিত হয় সেদিকে এল এর দিক নেওয়া হয়, এল এর দিক নেওয়া হয়। আর এখানে লিখবি, এখানে থিটাটা হচ্ছে কার কার মাঝের কোণ? বি আর এল এর, বিআইএল সাইন থিটা। তাহলে তারের উপর বল কত হয়? তারের উপর বল বেরোলো বিআইএল সাইন থিটা, বিআইএল সাইন থিটা, বিআইএল সাইন থিটা। আর আধানের উপর বল কিউ ভিবি সাইন থিটা, আধানের উপর হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। আর তারের উপর, কোনো তারের উপর বল হচ্ছে বিআইএল সাইন থিটা। যেখানে এটা লিখে রাখবি থিটা হচ্ছে
বি আর এল এর মাঝের কোণ, বি মানে কি চৌম্বক ক্ষেত্র, আর এল এর দিক তো আমরা বলে দিলাম যেদিকে কারেন্ট যা হয়, তাহলে এই দিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, তাহলে এল এর দিক কোন দিক হবে, এইটাই এল এর দিক হবে, আর এইটা বি এর দিক, তাহলে ইয়ার মাঝের কোণটা কত ধরব, থিটা। ক্লিয়ার হয়েছে কিনা? এইদিকে চৌম্বক ক্ষেত্র বি এইদিকে চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর, আর কারেন্ট যাচ্ছে কোন দিক বরাবর, এই দিক বরাবর, কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর উপর দিকে, তাহলে যেদিকে কারেন্ট যায় সেদিকে এল এর দিক নেওয়া হয়, তাহলে এল তো এদিকেই লুব আমরা, তাহলে এই দিকে এল আর এদিক বরাবর বি, তার মাঝের কোণ কত, থিটা, ওইটাই আমরা লিখেছি, থিটা হচ্ছে এল আর বি এর মাঝের কোণ। এল দৈর্ঘ্যের পরিবাহীর উপর বল হচ্ছে বিআইএল সাইন থিটা। ঠিক আছে, এদের পর্যন্ত কোনো অসুবিধা নেই। এরপর পড়বো আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম। এই বলটা ম্যাক্সিমাম কখন হয় আর এই বলটা মিনিমাম কখন হয়? ম্যাক্সিমাম কখন হতে পারে? বলের মান হচ্ছে বিআইএল সাইন থিটা, তাহলে ম্যাক্সিমাম হবে যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে, তার উপর বল এটা হচ্ছে সর্বাধিক বল মানে ম্যাক্সিমাম বল। তাহলে বলের মান কত, এফ সমান বি আই এল সাইন থিটা। এফ ম্যাক্স হবে বলতে এফ ম্যাক্সিমাম হবে যখন সাইন থিটা ম্যাক্সিমাম, সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হয়, সাইন থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাই তো। আর তখন সাইন থিটার মান 1 হয় কখন, কত ডিগ্রিতে 1 হয়, সাইন 90 ডিগ্রিতে, সাইন থিটার মান 1 হয় 90 ডিগ্রিতে, তাহলে থিটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে এল আর বি এর মাঝের কোণ হতে হবে 90 ডিগ্রি, এই বি আর এল এর মধ্যবর্তী কোণ হতে হবে 90 ডিগ্রি। মানে যদি এই দিক বরাবর বি হয়, এই দিক বরাবর যদি বি এর দিক হয়, তাহলে এল এর দিক কোন দিক হতে হবে, মানে এটা যদি পরিবাহী, এটা যদি আমরা পরিবাহী আঁকছি, এটা হচ্ছে পরিবাহী, হ্যাঁ এটা পরিবাহীতে কারেন্ট কোন দিকে যেতে হবে, উপর দিকে কারেন্ট যেতে হবে, পরিবাহের মাঝেই দেখায়, ঠিক আছে। এটাতে কারেন্ট যেতে হবে উপর দিকে, কেন উপর দিকে যেতে হবে, কেননা থিটাটাকে কত ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর বি, এই দিক বরাবর বি, আর এই দিক বরাবর এল, কেননা কারেন্ট যেদিকে যায়, আই যেদিকে যাচ্ছে, এল এর দিক কোন দিকে নেওয়া হয়, এল এর দিক একটু আগে লিখেছিলাম এই জায়গাটাতে, এল এর দিক কোন দিকে নেওয়া হয়, যেদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে এল এর দিক আর এটা হচ্ছে বি এর দিক, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম মানটা কত হবে, এফ ম্যাক্সিমাম মান কত হবে, এফ ম্যাক্স হবে বি আই এল সাইন থিটা, থিটার মান কত, সাইন 90 ডিগ্রি, তাহলে এখানে সাইন 90 এর মান কত, 1, তাহলে এফ ম্যাক্সিমাম হয় বি আই এল। ঠিক আছে, এটা হচ্ছে এফ ম্যাক্সিমাম। এরপর হচ্ছে এফ মিনিমাম। মিনিমাম কখন হবে, মিনিমাম মানে সর্বনিম্ন বল, তাহলে এফ সমান কি হয়, বি আই এল সাইন থিটা। ঠিক আছে, যখন সাইন থিটাটা কত হবে, সাইন থিটাটা 0 হয়ে যাবে, ঠিক আছে, সাইন থিটা 0 হবে। সাইন থিটা 0 কখন হয়, যখন থিটা সমান 0 ডিগ্রিতে হয়, থিটা সমান 0 ডিগ্রিতে হয়, আর 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মান কত, সাইন 0-র মানও 0 আর সাইন 180 ডিগ্রির মানও 0, তাহলে সাইন থিটা 0 কখন হবে, যখন 0 ডিগ্রি আর 180 ডিগ্রি। এটার মানে ছবিটা কীরকম হবে, এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র, এদিক বরাবর চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র।
আর এইটা ধরে নিলাম আমরা পরিবাহী, এইটা এই লালটা পরিবাহী। পরিবাহীতে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্রও এই দিকে আর কারেন্টটা যাচ্ছে এই দিকে। আর যেদিকে কারেন্ট সেদিকে কি নেওয়া হয়? এল। তাহলে এইখানে এল ও বি এর মাঝের কোণ কত? একই দিকে। তাহলে থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি, একই দিকে দুটোই। আর 180 ডিগ্রি কখন হবে? এই দিক বরাবর যদি চৌম্বক ক্ষেত্র থাকে, এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। আর এইখানে কোনো পরিবাহী আছে, এই জায়গাতে পরিবাহী আছে। পরিবাহীতে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, যেদিকে বি মানে চৌম্বক ক্ষেত্র তার বিপরীতে। এদিকে যেদিকে চৌম্বক ক্ষেত্র তার বিপরীতে কারেন্ট যাচ্ছে। তাহলে এইখানে এল ও বি এর মাঝের কোণ কত? এল ও বি এর মাঝের কোণ, বি এইদিকে, এল কোন দিকে নেওয়া হয়? এল যেদিকে কারেন্ট যায় এল সেই দিকে। তাহলে এল এই দিকে, বি এই দিকে, পরস্পরের বিপরীতে যাচ্ছি। এল এইদিকে, বি এইদিকে, তার মাঝের কোণ কত? থিটা সমান 180 ডিগ্রি। এই দুটো ক্ষেত্রেই কত বল কাজ করবে? এফ মিনিমাম সমান সূত্র কি? বি আই এল সাইন থিটা। এবারে সাইন 0 যদি বসে প্রথমবারে, সাইন 0, সাইন 0-র মান কত? সাইন 0-র মান 0। তাহলে এই বিআইএল এর সাথে 0 গুণ করলে কত হবে? 0 হয়ে যাবে। তাহলে এফ মিনিমাম সর্বনিম্ন বল কত হয়? 0। আর 180 যদি বসাতাম, যদি 180ও বসাতাম, সাইন 180 ডিগ্রি দেখে নেবে, সাইন 180 ডিগ্রির মান হয় 0। তাহলে এটাও কত হয়ে যাবে? 0। তাহলে সর্বাধিক বল হয় 90 ডিগ্রিতে আর সর্বনিম্ন বল হয় 0 ডিগ্রিতে, ঠিক আছে। আর এই থিটাটা কার কার মাঝের কোণ? এল আর বি এর। এবারে আমরা বলছি যে দিক কি দ্বারা নির্ণয় করা যায়? দিক ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে সেম দিক নির্ণয় করা হয়। এটা তো মান হলে বিআইএল সাইন থিটা। আর দিক নির্ণয় করা হয় ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। সেই কিভাবে প্রয়োগ করব? ফ্লেমিংয়ের বাম হস্ত দিক, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দ্বারা প্রয়োগ করবো আমরা, ঠিক আছে বাবা? যাচ্ছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দ্বারা, ঠিক আছে। যদি চৌম্বক ক্ষেত্র, একটা কোশ্চেন, ঠিক আছে, যদি চৌম্বক ক্ষেত্র এরকম বরাবর ভিতর দিকে, ঠিক আছে, এরকম বরাবর কাকে ডিনোট করা হয়? ভিতর দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে বরাবর? ভিতর দিকে। বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে, ঠিক আছে। আর এইখানে একটা তার থাকলে, এখানে তার আছে, যেটা এইটার সাথে 30 ডিগ্রি কোণ করেছে। এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে। আর এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, এই দিক বরাবর। আর যেটা এটার সাথে কত কোণ করেছে? 30 ডিগ্রি। তাহলে বল সমান কত হবে? এফ সমান বি আই এল সাইন থিটা। এবার সবাই চোখ বন্ধ করে সাইন থিটা, সাইন 30 বসাবে। সাইন 30 হবে। এই থিটাটা কার কার মাঝের কোণ? থিটাটা কার কার মাঝের কোণ? থিটাটা হচ্ছে এল আর বি এর। আই তো ভেক্টর রাশি লয়, আই তো স্কেলার। তাহলে এল আর বি এর মাঝের কোণ। তাহলে এল কোন দিকে? দেখ, এল আর বি এর মাঝের কোণ এই দিক বরাবর যাচ্ছে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর। আর বি কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে বি ভিতর দিকে, বি হচ্ছে ভিতর দিক বরাবর যাচ্ছে, ভিতর দিক বরাবর। আর এল এই দিকে। তাহলে এল আর বি এর মাঝের কোণ কত? 90 ডিগ্রিই তো আছে। এল ভিতর দিকে, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে বললাম, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে। আর এল কার সাথে কোণ করে আছে?
অনুভূমিকের সাথে 30 ডিগ্রি, কিন্তু আমরা কার কার মাঝের কোণ দেখব? এল আর বি এর। এল এই দিক বরাবর, এল এল কী করে বুঝলাম? কেন কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট যেদিকে এল সেই দিকেই, এই দিক বরাবর বি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? এল আর বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, পড়ে কি না? এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এখানে কত বসবে? সাইন থিটার জায়গায় সাইন 90 ডিগ্রি বসবে, মানে বি আই এল হবে, কেন সাইন 90 এর মান কত হয়? 1 হয়। ঠিক আছে, এইটা একটা পয়েন্ট। এটার আরেকটা পয়েন্ট আছে, ঠিক আছে। আমরা এই যে এল লিখছি না, এলটা লিখা হয় সরণ, বি আই এল সাইন থিটা, আমরা লিখেও ছিলাম এখানে। এল সরণ ঘটলে এফ সমান বি আই এল সাইন থিটা, এইখানের এলটা হচ্ছে সরণ, সরণ সরণ মানে হচ্ছে প্রাথমিক বিন্দু ও অন্তিম বিন্দুর মাঝের দূরত্ব। প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মাঝের দূরত্ব হচ্ছে এল। ঠিক আছে, এরকম আরেকটা ভুল হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন দেখ, একটা আর ব্যাসার্ধের কুণ্ডলী আছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী আছে, ঠিক আছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী, এটার ব্যাসার্ধ কত? আর। এটা কারেন্ট যাচ্ছে, আমরা ধরে নিলাম এদিক বরাবর কারেন্ট যাচ্ছে, এদিক বরাবর, আর চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, তাই তো? বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, আর এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে এল তো এদিক বরাবর, এল এদিক বরাবর, আর বি লম্ব। ঠিক আছে, সবাই কী করবে এখানে? এফ সমান বি আই এল সাইন থিটা, বি আই এল সাইন 90 ডিগ্রি, এটা ঠিক আছে, সাইন 90 ডিগ্রি, মানে কত বেরোবে? বি আই এল। ঠিক আছে, নিয়ে কী করবে? বিতে চৌম্বক ক্ষেত্র আই, এবার এল, এল মানে তো দৈর্ঘ্য, এল হচ্ছে দৈর্ঘ্য, সবাই ভাববে কি এইটা আর, এইটা আর, আর এটা অর্ধবৃত্ত, পুরো বৃত্তের দৈর্ঘ্য কত হয়? পরিধি কত হয়? পুরো দৈর্ঘ্য হলে 2 পাই আর, এটা তো অর্ধবৃত্ত, তাহলে সবাই ভাববে এখানে হয়তো বসবে পাই আর। বিআইটা বিআই থাকিল, এল, এল মানে তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য পুরো বৃত্তটা হলে 2 পাই আর, অর্ধবৃত্ত হলে পাই আর, সবাই ভাববে, কিন্তু এটাও ভুল হয়ে যাবে, এটাও ভুল। কারণ কি? এই যে এলটা, এলটা লিখা হয় সরণ, এইটা যদি প্রাথমিক বিন্দু হয়, এই বিন্দুটা হয়ে যাবে অন্তিম বিন্দু, তাহলে এইটা হচ্ছে প্রাথমিক বিন্দু আর এটা অন্তিম বিন্দু, এই মাঝের দূরত্বটা কত? কত মাঝের দূরত্বটা? আর প্লাস আর, এটা আর, আর এইটাও আর। এফ সমান বি আই, আর এল এর জায়গায় বসবে কত? সরণ কত? 2 আর, তাহলে এইটা উত্তর হবে। ঠিক আছে, তাহলে বদ্ধ যদি কোনো পরিবাহী হয়, বদ্ধ পরিবাহী, এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে, বদ্ধ পরিবাহী এরকম, এটা বদ্ধ পরিবাহী, চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে, এবার কারো মনে হচ্ছে ভিতর দিকে আঁকবো না আমি বাইরের দিকে আঁকবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এদিক কারেন্ট যাচ্ছে এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর, এটা একটা বদ্ধ লুপ। তাহলে বদ্ধ লুপ যদি শুরু, আমরা যে কোনো জায়গা থেকে শুরু করি, এই বিন্দুটা থেকে শুরু করলাম, এটা প্রাথমিক বিন্দু, প্রাথমিক বিন্দু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে হচ্ছে অন্তিম বিন্দু, তাহলে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দু একই বিন্দু, মানে এখানে সরণ কত? এল সমান কত? 0। বদ্ধ, বদ্ধ লুপ মানে এখান থেকে যদি শুরু করি আবার এখানকে আসতে হবে আমাকে, তাহলে সরণ কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? এটাই প্রাথমিক বিন্দু, এটাই অন্তিম বিন্দু, তার মাঝে তো কোনো দূরত্বই নেই, এটাই প্রাথমিক, এটাই শেষ, তাহলে এদের মাঝে তো কোনো দূরত্বই নেই, সরণ 0। তাহলে এফ সমান কত বেরোবে? বি আই এল সাইন থিটা, এগুলো যাই মান হোক,
ঠিক আছে, সরণ কত, এলটা কত, এলটা 0, মানে পুরোটাই কত হয়ে যাবে 0। এটা হচ্ছে 1 নম্বর মেথড, মেথড 1। ঠিক আছে, আর যদি আমরা পুরোপুরিভাবে ভাবতে চাই যে কীভাবে হচ্ছে, তো সেটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, যেমন এগুলো দৈর্ঘ্য আমি ধরে নিলাম এল, সবগুলোর দৈর্ঘ্য এল, এটার এল, এটার এল, এটার এল, এটারও এল, সবগুলোর এল। এখানে যে চৌম্বক ক্ষেত্র কাজ করছে ভিতর দিকে, সেই চৌম্বক ক্ষেত্রের মান বি, পুরাটাতেই বি, পুরাটাতেই চৌম্বক ক্ষেত্র কত বি। এইটার দৈর্ঘ্য এল, এটারও দৈর্ঘ্য এল, এটারও এল, এটারও এল। এইটার মধ্যে যদি আই কারেন্ট যায়, এটার মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে আই, এটার মধ্যে দিয়েও আই। তাহলে আমরা এটা নামকরণ করছি। ঠিক আছে, একটার প্রথমটার নামকরণ করছি আমরা 1 নাম্বার, এটার নাম দিলাম 1, এটা 2, এটা 3, এটা 4। 1 নাম্বার ক্ষেত্রে বল কোন দিক বরাবর হবে, ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো, ফ্লেমিংয়ের বাম হস্ত, এটাকে চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর রাখতে হয়, চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর রাখলাম। এইটাকে রাখতে হয় কারেন্টের দিক বা প্লাস আধানের দিক রাখলাম। তাহলে এফ, এফ কোন দিক কাজ করছে, উপর দিকে, তাই তো, উপর দিকে কাজ করছে। ঠিক আছে, আমরা উপর দিকে দেখাই, এক্ষেত্রে এফ কাজ করছে। এফ কত নাম্বার দেবো এইটার, F1, 1 নম্বরের জন্য। এবার 2 নম্বরে দেখি আমরা, 2 নম্বরেও বাম হস্ত লাগাবো, এটা চৌম্বক ক্ষেত্রের দিক, এটাকে কারেন্টের দিক। তাহলে বল কোন দিক কাজ করছে, এইদিকে, এদিকে। তাহলে এদিকে বরাবর কি কাজ করবে, F2। 2 কেন লিখলাম, কেন না 2 নম্বর, 2 নম্বরের জন্য। এবার 3 নম্বরে দেখি, 3 নম্বরে চৌম্বক ক্ষেত্র বাম হস্ত লাগাবো, এই দিক বরাবর। এইটা কি কোন দিকে রাখা হয়, কোন দিকে রাখা হয়, পরিবাহীর গতির দিকে। তাহলে এরকম বরাবর রাখলাম। তাহলে বল কোন দিক বরাবর কাজ করছে, নিচ দিকে কাজ করছে। এটা কত নাম দেবো, F3। এবারে আমরা লাগাবো এইটাতে, এদিক বরাবর চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র রাখলাম। এইটা হচ্ছে আধানের গতি, আর এটা হচ্ছে বল। তাহলে এটার ক্ষেত্রে বল কোন দিকে হবে, এই ক্ষেত্রে যে বল কাজ করছে, এই বলটা সবগুলো সমান, সবগুলো সমান করে হবে। কেননা বলের সূত্র কি, F সমান I/B/L সাইন থিটা, সাইন থিটা। এখানে থিটা কত, থিটা কার কার মাঝের কোণ, থিটা, থিটা হচ্ছে L আর B এর। এটার ক্ষেত্রে L এইদিকে যেদিক কারেন্ট যায়, আর B ভিতর দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে I/B/L সাইন 90 ডিগ্রি। তাহলে I/B/L সবার ক্ষেত্রে আই কারেন্ট যাচ্ছে, দেখ এই ক্ষেত্রে আই, এই ক্ষেত্রে আই, এই ক্ষেত্রে আই, এই ক্ষেত্রে আই। তাহলে কারেন্ট সবার ক্ষেত্রে সমান, বি পুরোটাতেই বি, আর এল দৈর্ঘ্যটা সমান, ইয়ার দৈর্ঘ্য এল, ইয়ার দৈর্ঘ্য এল, ইয়ার দৈর্ঘ্য এল, ইয়ার দৈর্ঘ্য এল। তাহলে সবার ক্ষেত্রে সমান হবে না I/B/Lটা। F1 কত হবে, F1 মানে এটার, এটার ক্ষেত্রে কারেন্ট কত যাচ্ছে আই, কত চৌম্বক ক্ষেত্রে রাখা আছে বি, আর দৈর্ঘ্য কত এল। সেম F2 এর ক্ষেত্রে কি হবে, কত কারেন্ট যাচ্ছে আই, কত চৌম্বক ক্ষেত্রে রাখা আছে বি, দৈর্ঘ্য কত এল। একই রকমভাবে F3ও হবে I/B/L, আর F4ও হবে I/B/L। তাহলে সবগুলো সমান নয়, F1, F2, F3, F4 সবগুলো সমান। আবার সমান আবার শুধু নয়, বিপরীতমুখী, মানে এইটা টানছে উপর দিকে, তো এইটা টানছে কোন দিকে, নিচ দিকে। তাহলে সমান আর বিপরীতমুখী। আবার এটার ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে টানছে দেখ বাম দিকে, বাম দিকে টানছে, এদিকে বরাবর টানছে। আর এটার ক্ষেত্রে কোন দিকে বরাবর টানছে, ডান দিকে। তাহলে সমান আর বিপরীত, তাহলে লব্ধি বল কত হবে, লব্ধি বল 0 হয়ে যাবে। ঠিক আছে।